1981 সালের 17 জানুয়ারি হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং সেটাই সমালোচনা হয়েছিল। তিনি নাকি প্রমোদ তৈরিতে গিয়েছিলেন। সেদিন শিখেছিলাম কেউ সমালোচনা করলেই থেমে রাখতে হয় না। তিনি বলেছিলেন, তোমাদের এনে দেখালাম এই সমুদ্রে কি রয়েছে, এবং হিজবুল বাহারকে তিনি তখন দিয়ে দিলেন শিপিং কর্পোরেশনে, এবং বিমান বাহিনী, আকাশ মহড়া, নৌবাহিনী, সমুদ্র মহড়া, সব মহড়া আমরা দেখেছিলাম সেই সময়। এবং তিনি রিস্ট্রাকচারিং করেছিলেন নেভাল অ্যান্ড এয়ারফোর্সকে। সেই সময় সমালোচনা হওয়ার কারণে তিনি আমাদের শিখিয়েছিলেন সমালোচনার জন্য থেমে থাকতে হয় না। আজকে মন্ত্রিত্ব দায়িত্ব পাওয়ার পরে চারিদিকে শুধু সমালোচনাই শুনি, কিন্তু থেমে আমি থাকিনি, থেমে আমি থাকবো না। সমালোচনা আমাকে কোথাও আটকে রাখতে পারবে না। 6 মাস 5 দিন সময় বয়স হয়েছে আমার, বসে থাকার আর কোনো সুযোগ নেই। আমার মনে হয় আমি, ইনক্লুডিং মাই টিচার ইউসুফ হায়দার স্যার, আমার দামিদা সহ আপনারা যারা বসে আছেন আমার সামনে, almost everybody we are backdated unless we acquire new things by ourselves. সেজন্যই একজন ভিসি বলে বসলেন যে আমরা বিদেশে ভিজিট গুলোর কথা। আমি নিজে ইউজিসি চেয়ারম্যানকে বললাম, why don't you visit other country and find out how does UGC works? দেখুন, আমি নিজেও শিক্ষকতা তেমন একটি করিনি, কিছুটা খানিকটা করেছিলাম। তার প্রেক্ষিতেও পিএইচডি করার সময়ও আমি নিজে থেকে চিঠি লিখে বিভিন্ন সেমিনারে চলে যেতাম, অনেক জায়গায় নিজের টিকিট দিয়েও চলে যেতাম। We want to go ahead, আমরা সামনের দিকে যেতে চাই। আচ্ছা স্যার, আমাদের সময় যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট না হতো, কেউ কি চিন্তা করতো ঢাকায় বসে জয়েন করা যাবে? আর এই ফার্স্ট হওয়ার জন্য কি না প্রতিযোগিতা, এখনকার মতো অসম প্রতিযোগিতা না। ইউনিভার্সিটি বেড়ে যাচ্ছে, আপাও বললেন, আমাদের নওগাঁ ভিসি বললেন যে এইভাবে যদি আমরা ইউনিভার্সিটি দিতেই থাকি এবং ইন অ্যাকর্ডিংস উইথ দ্যাট যদি আমরা তাদেরকে লজিস্টিক সাপোর্ট প্রোভাইড না করি, তাহলে আমাদের ইউনিভার্সিটি দেওয়ার কারণটা কি? ওয়েল, যেগুলি এখন এইভাবে চলছেন সেগুলি কিন্তু আগে থেকে দেওয়া ছিল। We couldn't shut down because সেখানে স্টুডেন্টদের responsibility liabilities to the government. কিন্তু good news is that our Honorable Prime Minister, he promised to raise our budget in the education sector. As he said, we started our journey. If you refresh your memory, you'll find out that 1.39% of the GDP was allocated for the education budget. সেখানে আবার শুভঙ্করের ফাঁকি ছিল। সেখানে দেখা গিয়েছে যে রূপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র আইসিটি মন্ত্রণালয়ের বাজেট এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। This time is purely for education ministry. না, 5 মাস 4-5 মাস আগে ডিসিশন নিলাম 2027-কে আমি বেজ লাইন ধরে আমি এসএসসি পরীক্ষার জন্য আমি স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম। স্টেক হোল্ডার বলল 1000 টিচার, গার্ডিয়ান, স্টুডেন্ট 2027-এ এসএসসি পরীক্ষা কবে নেওয়া যায়? ফেব্রুয়ারি 10 রোজা, অতএব আগেই শেষ করবে। আজকালকার স্টুডেন্টরা 1 মাস 1.5 মাস লাগিয়ে পরীক্ষা দিতে পারে। আমাদের সময় সকাল বিকাল পরীক্ষা হতো। এখন তারা মানতে রাজি না। কিছু হলে this generation is very sensitive generation. This is very fragile. You talk something, they interpret some other way. Be careful. We must keep up our mouth to address that. But I can't. I say sometime, and it repulsive. So they said, okay, fine. Everybody said, যে 7 তারিখে শুরু করেন জানুয়ারি, এটা ফেব্রুয়ারি 7 তারিখে শেষ করে দেন, রোজায় আমরা রোজা থাকি, তারপরে আমরা মার্চের পরে চলে যাই। তা আমি যদি বেজ লাইন ধরে নেই 27 এর এসএসসি, তাহলে আমি এসএসসি স্ট্রিম লাইন আনতে পারি, তাহলে আমি 28 এর পরের থেকে ওই বর্ষাকালে আর পরীক্ষা হবে না। Starting from digital literacy to communication, the biggest blunder that we can make. So the first priority is তো এখান থেকে তো বেরোবার উপায় নাই। আমার কর্মীকে বলছি
তারপর সেকেন্ড থার্ড রাউন্ড কনসালটেশনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। একটা নিড বেসড এডুকেশন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন অ্যান্ড স্টেক হোল্ডার বলতে বুঝাচ্ছি আমি শুধুমাত্র ভাইস চ্যান্সেলর না, পার্লামেন্ট মেম্বারদের সাথে তারপর আমরা ইন্টারাক্ট করেছি সেখানে বিভিন্ন কোয়ার্টার থেকে বিভিন্ন। আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানে যা কিছু ইনক্লুড করতে চাই, চেয়ার নাই, টেবিল নাই, থাকার জায়গা নেই, এই অবস্থা ছেলেরা করবে।